সফল মানুষ স্বার্থপর হয় না। জীবনে তাদের প্রমুখ ইচ্ছা মানবতার সেবা করা হয়। সফল মানুষদের কাছে গভীর মনোবিজ্ঞান আর আধ্যাত্মিক বুদ্ধিমত্তা থাকে। মহান লোকদের বক্তব্য হচ্ছে এই যে সফলতার সত্যিকারের অর্থ হচ্ছে জীবনে সফল হওয়া। এই পৃথিবীতে দীর্ঘকালীন শান্তি, খুশি আর সুখ অর্জন করাকে সফলতার সংজ্ঞা প্রদান করা যেতে পারে। জীবনে সত্যিকার জিনিস যেমন শান্তি, সদ্ভাব, অখণ্ডতা, সুরক্ষা, এগুলো মানুষের গভীর স্বরূপ থেকে উৎপন্ন হয়। এটাই হচ্ছে সেই সত্যিকারের জায়গা যেখানে ঘুণ বা জং দুর্বল করে তোলে না, আর যেখানে চোর ঢুকে চুরি করে না। সফলতার প্রথম সোপান হচ্ছে সেই কাজটার ব্যাপারে জানার চেষ্টা করা যাকে আপনারা প্রেম করেন। আপনারা যতক্ষণ না নিজের কাজকে প্রেম করছেন ততক্ষণ পর্যন্ত আপনারা সফল হতে পারবেন না। গোটা বিশ্ব যতই আপনার সফল ব্যক্তি বলে মনে করুক না কেন, নিজেদের কাছের প্রতি প্রেম উৎপন্ন হলে সেই কাজটা করার গভীর ইচ্ছা আপনাদের মনে জাগে। যদি কেউ জীবনে মনোচিকিৎসক হওয়ার ইচ্ছা রাখেন, তার ডিপ্লোমা অর্জন করে সেটাকে নিজের বাড়ির দেয়ালে টাঙিয়ে রাখেন, তাহলে তার কাজ সম্পূর্ণ হয়ে পড়বে না। তাকে আরও অনেক কাজ করতে হবে। তাকে অন্যান্য ক্লিনিক যেতে হবে আর নবীনতম বৈজ্ঞানিক জার্নাল পড়তে হবে। অর্থাৎ আপনাদের মানবিক কষ্ট কম করার নবীনতম পদ্ধতির ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে। কারণ আপনার নিজেদের রোগীদের কল্যাণকে সর্বোচ্চ প্রাথমিকতা দিতে হবে। যদি এই শব্দগুলো পরে আপনার এমনটা ভাবনা চিন্তা করতে লাগেন, আমি প্রথম পদক্ষেপ নিতে পারবো না কারণ আমার এটা জানা নেই যে আমি ঠিক কী করতে চাই। আপনার এটা জানা নেই যে আমি ঠিক কোন কাজকে প্রেম করি। আমি কোনো ক্ষেত্রে কিভাবে বেছে নিতে পারি যেটাকে আমি প্রেম করব। তাহলে পথ প্রদর্শনের জন্য এইভাবে প্রার্থনা করুন, আমার অবচেতন মনের অসীমিত বুদ্ধিমত্তা আমার চোখের সামনে আমার সত্যিকারের জায়গা প্রকট করে তুলছে। এই প্রার্থনাকে ধীরে ধীরে ইতিবাচক পদ্ধতি আর প্রেম দ্বারা নিজেদের অবচেতন মনের সামনে পুনরাবৃত্তি করুন। আপনারা যখন বিশ্বের সাথে লেগে থাকবেন তখন আপনার ভাবনা, সংকেত বা কোনো নির্দিষ্ট দিশার প্রবৃত্তিরূপে উত্তর অর্জন হবে। এটা স্পষ্টতা আর শান্তি দ্বারা এবং অভ্যন্তরীণ মৌন জাগরুকতা দ্বারা আপনার সামনে প্রকট হয়ে পড়বে। সফলতার অর্জনের দ্বিতীয় সোপান হয় কাজের প্রতি কোনো বিশেষ শাখায় বিশেষজ্ঞতার অর্জন করা আর তাতে উৎকৃষ্ট হয়ে ওঠার ইচ্ছা পোষণ করা। কোনো বিদ্যার্থী কেমিস্ট্রি ক্ষেত্রকে নিজের পেশা হিসেবে বেছে নেয়, তাহলে তার সেই ক্ষেত্রের কোনো একটি শাখার উপর নিজের মনোযোগ নিবদ্ধ করা উচিত এবং নিজের সারা সময় তার মনোযোগ সেই বেছে নেওয়ার ক্ষেত্রের উপরে কেন্দ্রীভূত করা উচিত, যাতে সে সেটাই বিশেষজ্ঞ হয়ে ওঠে। নিজের উৎসাহের কারণে সে নিজের ক্ষেত্রে যথাসম্ভব বেশি তথ্য অর্জন করতে চাইবে, কিন্তু সম্ভব হলে সে বাকি সবার থেকে বেশি জানার চেষ্টা করবে। তার নিজের কাজে অত্যন্ত উৎসাহপূর্ণ আগ্রহ নেওয়া উচিত আর তার মনে বিশ্বের সেবা করার ইচ্ছা থাকা উচিত। আপনারা এটা জানেন যে যে ব্যক্তি সবার থেকে মহান হন তাকে সেবক হতে হবে। এই প্রকার সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গিতে প্রচণ্ড বড় বিরোধভাব রয়েছে, যিনি যেভাবেই হোক নিজের জীবিকা অর্জন করতে চান, কিন্তু যেভাবে হোক আজীবন উপার্জন করাটা সত্যিকারের সফলতা হয়। মানুষের লক্ষ্য বেশি মহান, উদাত্ত আর পরোপকারী হওয়া উচিত। তার অন্যদের সেবা করা উচিত এবং নিজের স্বার্থের কথা ত্যাগ করা উচিত। তৃতীয় সোপান সবথেকে গুরুত্বপূর্ণ হয় সফলতা অর্জনের। আপনারা এটা সুনিশ্চিত করে নেওয়া উচিত যে আপনারা যে কাজটি করতে চাইছেন সেটা যেন কেবল আপনাদেরই সফল না বানায়। আপনাদের ইচ্ছা কখনো স্বার্থপর হওয়া উচিত নয়, সেটার দ্বারা মানবতার লাভ হওয়া উচিত, সার্বিক পুরো হওয়া উচিত এবং আপনাদের উদ্দেশ্য বিশ্বের সেবা করা বা বিশ্বকে লাভ প্রদান করা হওয়া উচিত। কিন্তু আপনাদের কেবল নিজেদের ওই লাভের জন্য কাজ করে চললে আপনারা অনিবার্য রূপে সার্কিট পুরো করতে পারবেন না। এমনটাও হতে পারে যে আপনাদের হয়তো বাইরে থেকে সফল মনে হতে পারে, কিন্তু আপনার নিজেদের জীবনে যে শর্ট সার্কিট করছেন সেটা পরে কোনো এক সময় আপনাদের রোগের দিকে টেনে নিয়ে যেতে পারে।